ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। সত্যি বলছি, ওই লোকগুলো মণি সর্পটাকে নিয়ে চলে গেছে, তোমাদের সবাইকে বন্দি করবে, তোমাকেও। সত্যি বলছি আমি। হ্যাঁ। আরে আরে এরম ভাবে কেন দেখছো আমায়? আমার ওই মণির উপর কোনো লোভ নেই। আমি 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 সত্যি বলছি, আমি কিছু করিনি। আমায় বিশ্বাস করো, সাপটাকে নিয়ে আমি কি করব? আরে বাচ্চা, তুমি এরকম ভাবে দেখছো, আমি কিছু করিনি। এই দয়া, আমি কি করব? ওরা এসে মণিটা নিয়ে চলে গেল। মণি সর্পের উপর আমার কোনো লোভ নেই বাচ্চা। ওরা ওটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভাই, এসব কি করে হয়ে গেল? এটা ওই নাগ ভৈরবেরই কীর্তি দাদা। অবশ্যই আমাদের তরফ থেকে কোনো ভুল হয়েছে। আজ বিকেল অবধি ওই ভুলটা আমি শুধরে নেব। নাগ ভৈরবী আমার হাত থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ, ওকে বিনাশ করে দেবো আমি। হ্যাঁ, ও আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ। शुक्लां वरदनां विष्णुं शशिवर्धं चतुर्भुजं प्रसन्नवरदं दाय सर्वविघ्न प्रसन्नाय शान्तारारं भुजाननं। আপনারা এখানে আছেন? আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি। কিন্তু কেন? আপনি তো জানেন আমরা সবাই মন্দিরেই থাকবো, তাই না? বলুন কি ব্যাপার সুরিয়া, তুমি এত খুশি? মনে হয় সুরিয়ার জন্মদিন। কি সুরিয়া, জন্মদিন নাকি? ওর থেকেও বড় দিন আজকে, কেননা আজকে আমাদের ফণি বাবু এসেছেন। খুবই খুশি আমি আজ। মা, সুরিয়া, ফণীন্দ্র এসেছে কি? হ্যাঁ মা। উনি কোথায়? ও এক্ষুনি এসে পড়বে, আমাদের পিছনে পিছনেই আসছে। বাড়িতে কেউ ছিল না তাই উনি খুব রেগে গেছিলেন, কিন্তু এখন আপনি চিন্তা করবেন না, কারণ ও ঠিক হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। যখন আমি বড় মাকে বাগানে ছেড়ে ঘরে এসেছি তখন উনি ঘরে শুয়েছিলেন। আমি ওনাকে বলেছি যে আপনারা সবাই মন্দিরে গেছেন, তো উনি শান্ত হয়ে গেলেন। সুরিয়া, শাশুড়ি মায়ের সাথে কি সোনি ছিল? ওখানে তো ছিল না। বড় মা তো মনে করছে ও আপনাদের সঙ্গে আছে, কিন্তু কোথায় আছে ও? ভনিবাবু তো বাড়িতে এসে সবার আগে সোনির ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। আর ইন্দ্রাণী কোথায় গেছে মা? আমরা ওই ব্যাপারটা জানি না, সেই জন্য আমরাও খুব চিন্তিত। সুরিয়া, ওনাকে কি আমি জবাব দেবো আমি জানি না। আমাদের আসা পর্যন্ত ওনাকে সামলাও। আমি বলছি না ওনাকে সামলাও। হ্যাঁ চল নীলু। মাতা, না গৈরবী, এ কোন কষ্টের মধ্যে ফেলে দিলে আমাকে। কি বললে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। হে মাতা নাগ ভৈরবী, এখানে কেউই জানতে পারেনি যে আমি আপনাকে জঙ্গলে দেখেছিলাম। আপনি কোথায় আছেন আর আপনি কি করছেন এ সব কিছু আমি জানি মা। আমি সবকিছু জানি মা। মাতা নাগ ভৈরবী, আমি জানি মা। স্যার, এবার এটাকে কি করব? আমার কোচের মধ্যে ঢোকাও। কোথা থেকে এসছো তোমরা? আয় এদিকে। এই সাপটাকে বাঁচিয়ে এত দূরে এনেছো না, এই সেখানে থাকা দরকার যেখানে আগে ছিল। ওই শয়তানের থেকে আমরা একে বাঁচিয়ে এনেছি, ঠিক আছে? এখন এই ঝুড়িকে এখানে রেখে দে, ও নিজের ঘরে চলে যাবে। একটা কথা বলি তোমাদের, যদি এই সাপটাকে আমরা না বাঁচাতাম তাহলে ওই লোকগুলোকে মেরে ফেলতো, আর এই চামড়া ছাড়িয়ে তা দিয়ে পার্স বানিয়ে বিক্রি করতো আর জুতো তৈরি করতো। আর তাছাড়া এই চামড়া ছাড়িয়ে এরা ফরেন কান্ট্রিতে স্মাগলিংও শুরু করে দিত। একটা কথা বলি তাহলে, সাপের মধ্যে বিষ থাকে না, বরঞ্চ মানুষের মধ্যে বিষ থাকে। ওরা সব হতচ্ছাড়ার দল, খারাপ কাজ করার সব অপরাধীর দল। দেখো, দেখান স্যার। আপনি যে কি বলেন স্যার? স্যার, একবার প্রণাম করতে চাই আমরা। হ্যাঁ, করো, রোজ এরকম করে প্রণাম করো আমাকে। স্যার, আপনাকে নাক দেবো তাকে, এইভাবে প্রণাম করা উচিত। আমি এইভাবেই প্রণাম করি, কিন্তু এটা আগে ওখানে রাখো। ওকে স্যার, ওখানে। হ্যাঁ, ওপেন করো। হ্যাঁ, ঠিক আছে।
মা, মা গো। মা, মা, আমরা চলে যাচ্ছি মা। যাও গো, তোমরা যাও। এগো, ঠিক আছে মা। দরকার পড়লে ওদের ছবল মেরে দিও মা, কিন্তু আমাদের ক্ষমা করে দিও মা। আমরা আসছি মা। কি সুরিয়া? হ্যাঁ বলুন। সবাই ভিতরে তো? সবাই ভিতরে আছে সাহেব। ও পূজা অর্চনা হচ্ছে না। কি বাচ্চারাও ভিতরে আছে? এখানে নেই সাহেব, ওরা পাড়ার বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গেছে ওই ঝর্ণার দিকটাতে। হ্যাঁ, ওয়াটারফলের দিকে গেছেন? ওয়াটারফলের দিকে গেছেন? ও তো খুব ডেঞ্জারাস জায়গায়, তুমি ওদের একা কেন যেতে দিয়েছো? আপনিও পুজোর কাছে আসুন না। এরকম ব্যাপার না সুরিয়া, বাচ্চারা তো ওয়াটারফলের দিকে। ওদের কিচ্ছু হবে না সাহেব, আপনি ভিতরে আসুন। ঠিক আছে চলো। হ্যাঁ। অবশ্যই ওই নাগ ভৈরবী মন্দিরে যাবে, তারপরে ওর লক্ষ্য হবে মালতী দেবীর বাড়ি। তার মানে এটা হচ্ছে আমাকে আজকেই ওই বাড়ির অষ্টদিক বন্ধন করতে হবে। তাহলেই নাগ দেবতার মতো ও বাইরে বেরোতে পারবে না। রূপা, হ্যালো জিজু, আপনি কবে এলেন? এখানে এসে 2 ঘন্টা হয়ে গেল, এখন তোমার দর্শন পেলাম। আনন্দ করো, কারণ আমার দর্শন আপনি পেয়ে গেছেন। দর্শন দিলে সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের ছাড়া বাচ্চারা ওয়াটারফলের কাছে কেন গেছে? হ্যাঁ, মনে হয় তোমরা এখানে এসে নাগ দেবতায় ভক্ত হয়ে গেছো। হ্যাঁ, ওয়াটারফলসের দিকে কাকে পাঠানো হয়েছে? আরে মা, আপনি বলেছিলেন না ওই পাড়ার বাচ্চাদের সাথে ঝর্ণার দিকে খেলতে গেছে, তার মধ্যে ছেলেরাও ছিল মেয়েরাও ছিল, সবাই মিলে গেছে ওখানে। এটাই তো আমি বলেছি ওনাকে। হ্যাঁ। এটা কি মনে হয় এখানে সবাই মিলে নাটক করছে? সোনিকে কোথায় লুকিয়ে রেখেছো বলো, নাটক করো না। এইরকম কোনো ব্যাপার নেই দাদা, ওটা না বৌদি তোমার সাথে অনেকদিন পরে দেখা করছে তো সেই জন্যে। বৌদি তোমার সাথে সময় কাটানোর জন্যে বাচ্চাদের ওয়াটারফলের দিকে পাঠিয়ে। এসব সঠিক কথা নয়, শোনো, জ্যোতি মিথ্যে কথা বলছে। আচ্ছা, এরকম কিছু নয় জিজু, দিদি কোথাও যাবে না। আগে আপনি নাগদেবীর গিয়ে দর্শন করে আসুন, তারপরে যত চাও তত কথা বলবে। ঠিক আছে ম্যাডাম, যেমন আপনি চান। সুখী থাকুন জিজু, সুখী থাকুন। ওকে, চলো সুরিয়া। আসছি সাহেব। বৌদি, এবার আমি কি করব বলো? এটা কি হলো? দাদা তো কালকে আসার কথা ছিল, আজ এসে গেল। আমিও তো বুঝতে পারছি না।
রামচন্দ্রজি আসছেন। নমস্কার 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 নমস্কার। কেমন আছেন আপনারা? আর অভিলাষ, আনন্দের খবরটা কি? এটা আমার ছেলে সাহেব। আরে ভালো থাকো ভালো থাকো। কি পড়াশোনা চলছে? সাহেব অনেক উচ্চ পদের জন্য পড়াশোনা করছে। কতদূর পড়েছো তুমি? আমি বিকম পাস করেছি সাহেব। তাহলে এখন তো গ্র্যাজুয়েট হয়ে গেছো। সাহেব, এ তো সব আপনার দয়া সাহেব। এবার একে কোনো কাজ দিয়ে দিন। কি কাজ করতে চাও? আমি পুলিশ ডিপার্টমেন্টে এসআই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি। যদি আপনি এসপি সাহেবের সাথে অবশ্যই কথা বলবো। তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য অনেক কষ্ট করেছেন, সব সময় এনার খেয়াল রাখবে। হ্যাঁ, যদি সাহেব মনে করে তো ইন্সপেক্টর কি রে, সোজা হেড কনস্টেবলের চাকরি দিয়ে দেবে। বুঝে গেছিস তো? আপনি কেমন আছেন ঠাকুর মশাই? আমি ভালো আছি। আপনি কেমন আছেন বাবু? আমিও ভালো আছি। হ্যাঁ, এখন আপনার মেয়ের শরীর কেমন আছে ঠাকুর মশাই? যেই নাগ দেবতা সারে গ্রামের লোকেদের রক্ষা করে, ওই নাগ দেবতা আপনার মেয়ের শরীরে ব্যাপারে কেন ভাবে না, কেন সাহায্য করে না বলুন ঠাকুর মশাই? আপনাকে যখনই দেখি বিশ্বাস হয় না। এটা বাজে কথা ভাই, মন্দিরে এমন কথা বলতে নেই। তোমরা দুজন স্বামী স্ত্রী নাস্তিকতার সম্বন্ধে অনেক কথা বলো। কিন্তু এটা কি? আমার বউ তো আস্তিক, ও পুজো পাঠ খুব পছন্দ করে। আমি জানি না ও কি পছন্দ করে। এতক্ষণ ধরে তো আমার মাথা খাচ্ছিল। কিন্তু কেন ঠাকুর মশাই? কি বলবো, আমি কি জানি যে তোমার মেয়ে কবে হারিয়ে গেল। এ কি ঠাকুর মশাই, আমার মেয়ে কখন হারিয়ে গেল? কি করে হলো এসব? ঠাকুর মশাই, ওইসব কথা আমি বলে দেব। জিজু, আপনি অনেকদিন পরে এসেছেন, আগে ভালো করে দেবীর আশীর্বাদ নিন। তুমি দাঁড়াও নীলু, বলুন ঠাকুর মশাই কি হয়েছে কি? ঠাকুর মশাই, আগে আপনি জিজুর নামের পুজো দিন। তুমি দাঁড়াও নীলু, উনাকে বলতে দাও। নীলু, এখন বলো আমার সোনি কোথায় আছে? না জিজু, আমরা গ্রামে এসেছি। আমাদের গ্রাম পছন্দ হয়েছে কি হয়নি এটা না জিজ্ঞেস করে আপনি শুধু সোনির কথা জিজ্ঞেস করছেন। শুধু আপনারই মেয়ে নাকি? ঠিক আছে, এখন বলো এখানে কি কি দেখেছো?
নাগ দেবীর মন্দির খুবই ভালো লাগলো। সত্যি বলছি, আমার মায়ের মতন তুমিও ভক্ত হয়ে গেছো। কি আমার মা তোমায় বদলে দিয়েছে? মা আমাকে বদলায়নি। ঠিক আছে, তোমার ভাই কোথায়? গ্যারেজে গেছে। কিন্তু ওখানে কেন গিয়েছে? জিপ খারাপ হয়ে গেছিল। এমনিও এখানে ঠিক হবে না। গঙ্গাধর আর শিবলিঙ্গমও ওখানেই আছে। ওখান থেকেই ওদের সিটিতে পাঠানোর জন্য গেছে। ওহো, ঠিক আছে, তোমার দিদি আমাদের ওয়েট করছে, চলো আমরা যাই। চলুন। আমার ভয় লাগছে রে, তোমার ভাই আসছে এদিকে, জানি না কি হবে এখন। তুমি চিন্তা করো না বৌদি, তোমার এইরকম ফিলিং দিকে উনি সব বুঝে যাবে। রূপা, সোনি কোথায়? সোনিকে দেখা যাচ্ছে না কেন? ঠাকুর মশাই বললেন সোনি হারিয়ে গেছে, এটা সত্যি নাকি? সোনি, সোনি ও ও দাদা, সোনি তো ওই বদ্রিয়ার বাচ্চার সাথে ওয়াটারফল দেখতে গিয়েছিল না? ওহো, আমি বুঝতে পারছি না কি তুমি সত্যি বলছো কি মিথ্যে। ঠিক আছে, আমার ডাক শুনেই ও আমার মেয়ে চলে আসবে। সোনি, 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 একটা কথা বল, বাড়ি যাবে না যাবে না একটু বলবে আমায়? তোমরা সবাই বাড়ি যাও, আমি বাগানে আগে মার সাথে দেখা করব। মায়ের সাথে পরে দেখা করে নেবে। চল এখন বাড়িতে চলো, খাবার পর বরং দেখা করবে। সবাই এমনি অদ্ভুত ব্যবহার কেন করছেন? কই না তো, এর মধ্যে অদ্ভুত ব্যাপারটা কি? তাহলে তোমরা বাড়ি যাও, আমি মার সাথে দেখা করেই আসবো, বুঝেছো? যাও, তুমিও যাও নীলিমা। সোনি, জ্যোতি, ও আমার কথা একদম শুনছে না। আমি বিনা কারণে মিথ্যে বলে ওকে কষ্ট দিয়ে ফেলেছি। যাই হোক, আমার ছোট্ট মেয়েটা এখন কোথায় আছে? তুমি চিন্তা করো না বৌদি, আমাদের সোনি নিশ্চয়ই ফিরে আসবে, তুমি চলো। এটা কি? সবাই সোনিকে লুকিয়ে অদ্ভুত ব্যবহার কেন করছেন? আমার মেয়েকে আমার থেকে আর কতদিন লুকিয়ে রাখবে? আমি ডাকলেই ও আমার কাছে দৌড়িয়ে চলে আসবে। সোনি, 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 সোনি। পূর্ণিমার রাতে আমি তোকে বিনাশ করে দেব, আর ওই মণি আমি নিজের কবজায় নেব।